আমার যাবতীয় কর্মকাণ্ড আমি যা করব, আমি হাঁটবো আল্লাহর জন্য, আমি দেখবো আল্লাহর জন্য, আমি কথা বলবো আল্লাহর জন্য, আমি খাবো আল্লাহর জন্য, আমি ঘুমাবো আল্লাহর জন্য, আমি সংসার পরিচালনা করবো আল্লাহর জন্য, আমি রাজনীতি করবো আল্লাহর জন্য। আমার সমস্ত কর্মকাণ্ডের লক্ষ্য উদ্দেশ্যকে জোরে বলেন আল্লাহ। বলে আল্লাহ যে কাজে সন্তুষ্ট হয় না ওই কাজ আমি করতে পারি না। আল্লাহ যে কাজে সন্তুষ্ট হয়, দুনিয়ার মানুষ যত অসন্তুষ্ট হোক না কেন, আমি ওই কাজ করতে প্রস্তুত। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. الله أكبر الله أكبر، لا إله إلا الله، والله أكبر الله أكبر، لله الحمد. الله أكبر الله أكبر، لا إله إلا الله، والله أكبر الله أكبر، ولله الحمد. الحمد لله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে করিম আমাদেরকে পবিত্র ঈদুল আজহার নামাজ পড়তে আসার সুযোগ দান করেছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই দিনের যতগুলো আমল আছে সমস্ত আমল সমূহের মধ্যে সর্বোত্তম আমল হচ্ছে কোরবানি করা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে এর চাইতে এত উত্তম দামি আমল আর একটাও নাই। এই জন্য যাদের সুযোগ আছে, যোগ্যতা আছে, সামর্থ্য আছে, তাদের উচিত আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কোরবানি করা। তবে কোরবানি অনেক মানুষ করবেন, আল্লাহ তাআলা সকলের কোরবানি কবুল করবেন না। হয়তো কিছু মানুষের কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন, আর অসংখ্য মানুষের কোরবানি দুনিয়ার মানুষের দেখানোর জন্য করা হয়ে থাকে। এই জন্য দুনিয়াতেই তারা এই স্বাদ ভোগ করে যাবে, কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে একটা নেকিও পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত নেকি পাবা না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পছন্দনীয়, তোমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসো ওই জিনিসটা ব্যয় করবা না। আমাদের সবচেয়ে পছন্দের তালিকায় যেটা থাকবে, সবচেয়ে অগ্রগামী যেটা থাকবে, সবচেয়ে বেশি আমার কাছে পছন্দের যে জিনিসটা থাকবে, ওই জিনিসটা থেকে আমাকে খরচ করতে হবে, ব্যয় করতে হবে আল্লাহ তাআলার কাছে। আমার সামর্থ্য যেটা আছে, এই সামর্থ্যের বাইরে আমি যদি, অর্থাৎ আমার সামর্থ্য, আমার যোগ্যতা আছে 1000 টাকা দান করা, কিন্তু আমি যদি 50 টাকা দান করি তা আল্লাহ তাআলার কাছে এটা কবুলযোগ্য হবে না। তাহলে বলতে পারেন যে আল্লাহ তাআলার এত কেন চাই? আল্লাহ তাআলার সমস্ত সম্পত্তির মালিক আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়ে দিয়েছেন। তো এই আল্লাহ তাআলার পথেই আল্লাহ তাআলা এই জন্যই ব্যয় করতে বলেছেন। আর আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন যে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আপনি আমি যদি জান্নাত পেতে চাই, তাহলে আমার যে নফস, আমার যে হায়াত, আমার যে জীবন আছে, এটা আল্লাহ তাআলার রাহেই ব্যয় করে দিতে হবে। আল্লাহ তাআলার পথে ব্যয় করার পরে যেটা থাকবে সেটা হচ্ছে দুনিয়ার মানুষের জন্য। আমার
আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যাই হোক না কেন সেটা পরের ব্যাপার, আগে হচ্ছে আমার রব। আল্লাহ তাআলা এই জন্যই আল্লাহ তাআলা বলছেন যে তোমার দেওয়া সম্পদ আছে, তোমার দেওয়া সময় আছে, শুধুমাত্র যে আপনার আমার টাকা পয়সা এটা কিন্তু না, আপনার আমার সময়ও আল্লাহ তাআলার কাছে কোরবানি করে দিতে হবে। আপনার আমার সময় এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আমি একটা ব্যবসা করি, এই ব্যবসার সময় নামাজের রক্ত হয়ে গেছে। আমার এদিকে আমি যদি দোকানে থাকি তাহলে কি হবে, আমার আজকে এই 1 ঘন্টায় বা আধা ঘন্টায় আমি 50,000 টাকা বিক্রি করতে পারবো। সময়টা কি কঠিন সময় না? গুরুত্বপূর্ণ সময়। আপনার দুনিয়ার কাজের জন্য যেমন গুরুত্বপূর্ণ সময়, ঠিক তেমনি ভাবে আপনার আমার জন্য আল্লাহর ঘরে আসাটাও গুরুত্বপূর্ণ সময়। এখন আমি বেছে নেব কোনটা আমার কাছে সবচেয়ে দামি। আমি যদি মনে করি যে আমার কাছে এখন এই মুহূর্তে দামি হচ্ছে আমার দোকানদারি করা, তাহলে আপনি ফেল করলেন, আপনি আর পাস করতে পারলেন না। কারণ আপনি কাকে অগ্রাধিকার দিয়েছেন? দুনিয়াকে অগ্রাধিকার দিয়েছেন, দোকানকে অগ্রাধিকার দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি যেটা সবচেয়ে বেশি ভালোবাসো ওইটা আগে আমার পথে ব্যয় করতে হবে। কোরবানি একটা অংশ। আমরা এর আগে পবিত্র রমজান মাসে রোজা রেখে আমার ক্ষুধাকে নিবারণ করেছিলাম, আমার প্রবৃত্তিকে দমন করেছিলাম। আল্লাহ তাআলা আবার একটা ইবাদত সামনে এনে দিলেন, সেটা হচ্ছে কোরবানি। এই কোরবানিটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। আপনার আমার সামর্থ্য আছে কি নাই এটা আমার পাশের মানুষ, আমার স্ত্রী, আমার সন্তান না জানলেও কে জানে? জোরে বলেন, আল্লাহ জানে। আপনার কোথায় টাকা আছে না আছে এটা আল্লাহ তাআলার কাছে অবশ্যই হিসাব আছে। আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তুমি যদি পুণ্য পেতে চাও, তুমি যদি নেকি পেতে চাও, তুমি যদি সওয়াব পেতে চাও, তাহলে অবশ্যই তোমার পছন্দনীয় জিনিসটা আমার কাছে ব্যয় করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এরপর বলছেন ওয়ামা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম, আর তুমি যে জিনিসটা আমার জন্য ব্যয় করো এটা আমার জানা আছে। কার জানা আছে? আল্লাহ তাআলার কাছে জানা আছে। যে তুমি যেই নামাজের সময় হয়ে গেছে, এখন দুনিয়ার সমস্ত কাজ বাদ দিয়ে আসা উচিত ছিল আগে কোথায়? নামাজে। কিন্তু আমরা এখনো মসজিদের কি মুসল্লি নাই বললেই চলে। তা আমরা কাকে প্রাধান্য দিচ্ছি? দুনিয়াকে, নিজের প্রবৃত্তিকে, নিজের নফসকে। আমার অন্তর যেটা বলছে, আমার প্রবৃত্তি যেটা বলছে, আমার মন যেটা বলছে, আমি সেটা করছি। অথচ মন চাই জিন্দিগি হচ্ছে জাহান্নাম। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যে কোরবানি হবে, কোরবানি দিয়ে লাভ কি, ফায়দা কি? এ ব্যাপারে হযরত যায়েদ ইবনে আলকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটা হাদিস বর্ণিত আছে। তিনি বলেন যায়েদ ইবনে আলকাম قال قلت او قالوا يا رسول الله ما هذا الاضحى। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, অথবা আমরা সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে যারা ছিল তারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ ঈদুল আজহা কি, এই জবাই কি, কুরবানি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। কার সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। আমাদের পিতা, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এরপর আবার জিজ্ঞেস করলো, ক্বালু মা লানা মিনহা, হে আল্লাহ রাসূল, বুঝলাম যে এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, কিন্তু আমাদের কি লাভ, আমাদের কি ফায়দা, আমাদের এর ভিতরে কি নেকি আছে, কি সওয়াব আছে, কি পুণ্য আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ক্বালা লিকুল্লি শারি হাসানা,
বলছে যে এই যে তোমরা কোরবানি দেবা, এই কোরবানির পশুর যতটা লোম আছে আল্লাহ তাআলা প্রত্যেকটা লোমের বিনিময়ে এক একটি নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। একটা পশুতে কতগুলা লোম আছে বলতে পারবো আমরা? অসংখ্য কোটি কোটি লোম রয়েছে। অন্য হাদিসে আসছে যে একটা পশমের বিনিময়ে, একটা লোমের বিনিময়ে আল্লাহ তাআলা 33টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ওই যেই পশুর ভিতরে অসংখ্য লোম আছে, কিছু কিছু পশু আছে, প্রাণী আছে, এই প্রাণীর সাধারণ পশুর চেয়ে অনেক বেশি লোম হয়। বলছে আল্লাহ রাসূল, এইটা যদি হয়, অর্থাৎ শরীয়তকে মানুষের সামনে সুন্দরভাবে উপস্থাপন করে গেছেন যাতে করে ইসলাম সম্পর্কে কোনো প্রশ্ন না থাকে। সব ক্লিয়ার করে গেছে সাহাবায়ে কেরাম। তারা অনেক কিছু জানতেন, জানার পরেও জিজ্ঞেস করতেন। কারণ কি? কারণ ছিল যাতে করে উম্মত, পরবর্তী প্রজন্ম যারা আসবে, এই উম্মতে মুহাম্মাদী যারা হবে, তারা যেন সুন্দরভাবে ইসলামকে বুঝতে পারেন। আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করা বলছে যে যদি ওই ধরনেরও প্রাণী হয়, যে প্রাণীতে অসংখ্য লোম আছে, যেই লোমের কোনো শেষ নাই, গুনে পারা তো দূরের কথা, হিসাবে রাখাও সম্ভব নয়, বলছে যে ওই প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটি পূর্ণ এক একটি প্রতিদান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য হচ্ছে আমরা এই কোরবানি করব। এই কোরবানির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে হাদিস দ্বারা বোঝা যায় যে এর ক্ষেত্রে অনেক নেকি রয়েছে, অনেক সওয়াব রয়েছে। কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে একটাই, যে আমরা যেন এই যে কি বলে পশু কোরবানির ক্ষেত্রে আমরা যেন লৌকিকতা না দেখাই, মানুষ দেখানোর জন্য ইবাদত আমরা না করি। যদি আমরা এটা করে থাকি তাহলে কি হবে? আমাদের কোনো সওয়াব হবে না। আল্লাহ তাআলা বলছেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, তোমাদের রক্ত মাংস এটা আমার কাছে পৌঁছায় না। তোমাদের এই জবাই করার পরে তোমাদের অন্তরের যে অনুভূতিটা আছে সেটা আমার কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তোমার অন্তরের ভিতরে যে তাকওয়া আছে এটা আমার কাছে পৌঁছে যায়। এরপর বলছেন যে কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। এরপরে আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে এই জবাই করার পরে এটা তোমাদের অধীনস্থ করে দিয়েছি, তোমাদের জন্য ছাড় দিয়ে দিয়েছি যাতে করে তোমরা এটা খেতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি বলতেন যে তুমি যে কোরবানি করো 5 লাখ 10 লাখ 20 লাখ টাকার গরু কিনে যদি কোরবানি করো, এই কোরবানির গোশত তুমি খাইতে পারবা না, তাহলে বলেন তো কয়টা গরু কোরবানি হইতো? হ্যাঁ বলেন, কয়টা গরু কোরবানি হইতো? গরু তো গরু, একটা ছাগলও কোরবানি হইতো না, করতো না মানুষ। শুধু এতটুকু বলতো তুমি খাইতে পারবা না, বিলাই দিতে হবে। আর যদি সেই আগের মতন আল্লাহ তাআলার দরবারে যদি ফেলে রাখতো, আর যদি কোরবানির জন্য ওই পশুটা যদি পুড়ে যেত, তাহলে কয়টা হইতো? হয়তো সমাজের আমরা একটা কোরবানিও হয়তো খুঁজে পেতাম না। এই জন্য দেখা যায় যে যাকাত দেওয়া ফরজ আর কোরবানি করা ওয়াজিব, কারো কারো মতে সুন্নতে মুআক্কাদা। আর সর্বসম্মতিক্রমে যাকাত হচ্ছে একটা ফরজ ইবাদত। তো দেখা যায় যে অসংখ্য মানুষ যাদের উপরে যাকাত ফরজ হয়ে গেছে কিন্তু যাকাত দেয় না। কারণ যাকাতের টাকা যদি দেয় তাহলে কি হয়ে যায়? ওটা তার নিজে খেতে পারবে না, এই জন্য কি ওটা আদায় করে না, ওটা দেয় না। কিন্তু ঠিকই কোরবানির ক্ষেত্রে বড় বড় গরু হাঁকাইয়া দাম দিয়ে বিশাল দামে গরু কেনার পরে সেটা কি ফেসবুক, তারপরে পেপার পত্রিকায় মিডিয়ায় এনে প্রচার করে যে অমুক সাহেব এই বর্তমান বাংলাদেশের সর্বোচ্চ দামি গরুটা ক্রয় করেছে, এইটা অমুক জায়গায় কোরবানি হবে। এই কোরবানিটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, এটা শয়তান কবুল করে নিয়ে গেছে। কারণ শয়তান চায় যে মানুষ লৌকিকতার ইবাদত করুক, লৌকিকতা ইবাদত করলে এটা ছোট শিরক হবে, আর এটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। কাল কিয়ামতের দিন অসংখ্য মানুষ, এমনকি শহীদ পর্যন্ত যারা শহীদ হবে,
শহীদ হওয়াটা কি চারটিখানি কথা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি দেখলেন যে একজন ব্যক্তি সে কি করছে, সাহাবী, সে অবস্থায় সাহাবী আছে, সবাই জানতেন একজন সাহাবী, কিন্তু তার অন্তরের ভিতরে ছিল লৌকিকতা, রিয়া ছিল, লোক দেখানোর মানসিকতা ছিল। সে যুদ্ধ করতেছে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে তার হাত কেটে গেছে, হাতে আঘাত করেছে, হাত ঝুলতেছে, এই অবস্থায় ঝুলতেছে, হালকা লাগানো আছে। ওই ব্যক্তি হাত ধরে ছিঁড়ে টেনে কেটে তারপরে তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপাই পড়ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে সাহাবী দেখতে পাচ্ছি যুদ্ধ করছে তার জীবনকে বাজি রেখে, এর ব্যাপারে আপনি মন্তব্য করেন, এ তো নির্ঘাত হয়তো জান্নাতে। বলছে না, একজন মুনাফিক, সে জাহান্নামে যাবে। বলছে কেন? বলছে সে লৌকিকতার কারণে তাকে যেন মানুষ বীর বলে, তাকে যেন মানুষ শহীদ বলে, এই আশায় সে যুদ্ধ করছে, অতএব সে জান্নাত পাবে না, তুমি অপেক্ষা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে ওই সাহাবী তার পিছু লাগলেন যে দেখি কি হয়। দেখলেন একটা পর্যায়ে সে যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজে নিজে আত্মহত্যা করে মারা গেছে। তাহলে আত্মহত্যাকারী কি হবে? হ্যাঁ, জাহান্নামী। কারণ সে আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। অথচ সে কি হয়েছে? নিরাশ হয়ে গেছে। যে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়, সে আল্লাহর উপরে তার তাক্কুল নাই, আল্লাহর উপরে তার ভরসা নাই, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস নাই, সে কখনো মুমিন হতে পারে না। সম্মানিত হাজিরিন, এই জন্য লৌকিকতা ইবাদত হচ্ছে শয়তানের ইবাদত, ওটা আল্লাহর ইবাদত না। আমরা কোরবানি করব, অনেকে আবার কোরবানির ভিতর কোরবানির কথা বলতে গিয়ে অনেক সময় ভুল করে বসে, বলেন যে আমার নামে কোরবানি হবে। 7টা নাম দেয়, বলছে 7 নামে কোরবানি হবে, 5 নামে কোরবানি হবে, 3 নামে কোরবানি হবে। কোরবানি হবে কার নামে? জোরে বলেন। আল্লাহর নামে কোরবানি হবে। কোরবানি কোনো ব্যক্তির নামে হবে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার জন্য কোরবানি হবে ব্যক্তির পক্ষ থেকে, অমুক ব্যক্তির পক্ষ থেকে, অমুক ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর জন্য কোরবানি হবে। কিন্তু কেউ যদি বলে যে আমার নামে কোরবানি হবে, তাহলে সেটা কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে, এবং ওই গোশত খাওয়া হারাম হয়ে যাবে, ওই গোশত খেতে পারবে না। এই জন্য এটা মাথায় রাখতে হবে যে কোরবানি হবে একমাত্র আল্লাহর জন্য। কোরবানি যেমন আল্লাহর জন্য হবে, নামাজ কার জন্য হবে? রোজা কার জন্য হবে? হজ কার জন্য হবে? যাকাত কার জন্য হবে? দুনিয়ার যাবতীয় যত ইবাদত আছে, সমস্ত ইবাদত পাওয়ার একমাত্র হকদার, একমাত্র অধিকারী তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ ইবাদত পাওয়ার যোগ্য না। সম্মানিত হাজিরিন, এই জন্য কোরবানি করা ওয়াজিব করেছেন কয়েকটা কারণ এর ভিতরে। 1 নম্বর কারণ হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন। বলে নাবলুওয়ান্নাকুম বিশাইইন, আল্লাহ তাআলা কিছু জিনিস দিয়ে পরীক্ষা করেন। যে আমি দেখি মানুষের মন পরীক্ষা করে। আমি তো আল্লাহ তাকে সম্পদ দিয়েছি, সম্পদের মালিক বানিয়ে দিয়েছি, সন্তানের মালিক বানিয়ে দিয়েছি, স্ত্রীর মালিক বানিয়ে দিয়েছি, দেখি এরা কতটুকু আমার জন্য ব্যয় করে, তার ভালোবাসা কার জন্য কতটুকু বেশি। আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন। আমরা যদি এই আল্লাহ তাআলার হুকুম যদি যথাযথভাবে পালন করতে না পারি, তাহলে দেখা যাবে যে কাল কিয়ামতের দিন আমরা আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাব। আমরা যে সন্তানের জন্য, যেই স্ত্রীর জন্য, যে পরিবারের জন্য সম্পদ জমাচ্ছি, আমাদের সমাজে অনেক মানুষ আছে কোরবানির সময় আসলে, তারপরে হচ্ছে কি বলে, যাকাত দেওয়ার সময় আসলে রমজান মাসে, তখন কি করে, টাকা যাতে হাতে না থাকে, গচ্ছিত না থাকে, এই জন্য বাড়ি করতে শুরু করে দেয়। কারণ অনেক তারা জানছে যে বাড়িতে তার যাকাত হয় না, এই জন্য কি করে, বাড়ির কাজ ধরে। যদি জিজ্ঞেস করে ভাই যাকাত দেবেন না, বলছে না রে, যাকাত দেবো কি, আমার বাড়ির কাজ ধরছে, এতেই অনেক টাকা ঋণী হয়ে গেছে। তার মানে কাকে ফাঁকি দিচ্ছে? সে মনে করছে যে আমি আল্লাহরে ফাঁকি দিচ্ছি। আল্লাহ তো এত বুদ্ধি শুদ্ধি নাই, আল্লাহ তো বোঝে না যে আমি কোন কৌশলে এই কাজটা করছি। আল্লাহ তাআলা হয়তো এটা ভুলে গেছে, নাকি? আল্লাহ ভুলে গেছে? আল্লাহর বুদ্ধি নেই? হ্যাঁ,
আপনার আমার কি বুদ্ধি আছে? আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বুদ্ধিমান। আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন। আল্লাহ তাআলা আলিমুম বিজাতিস সুদূর। অন্তরের ভিতরে কোন শয়তানি বুদ্ধি নিয়ে আপনি এটা করছেন, এটা আর কেউ না জানলেও, আপনার স্ত্রীও না জানলেও, আপনার সন্তান না জানলেও, আপনার পিতামাতা না জানলেও, আপনার বন্ধু বান্ধব না জানলেও একজনে জানে, তিনি কে? আল্লাহ তাআলা। তো সে আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। সে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের প্রত্যেকটা সময় কাজ করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে এই গোশতটা তোমাদেরকে ফিরি ফিরি খাওয়ার জন্য দিয়ে দিয়েছি। তুমি যদি তোমার অন্তরের ভিতরে যদি তাকওয়া থাকে, আমার জন্য ভালোবাসা থাকে, আমাকে ভালোবেসে যদি কোরবানি দিয়ে থাকো, তাহলে তুমি প্রত্যেকটা পশমের বিনিময়, প্রত্যেকটা লোমের বিনিময় তুমি এক একটা নেকি পাবা আর গোশত কাবাব পাও। সওয়াব হইলো গোশও খাইলাম, কিন্তু যদি নিয়ত খারাপ থাকে তাহলে শুধু গোশ খাওয়া হবে, কি হবে না? সওয়াব হবে না। এরকমের প্রত্যেকটা আমল যদি আমরা ভালো নিয়তে করে থাকি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা আমলের সওয়াব প্রতিদান নির্ভর করে তার নিয়তের উপর। কিসের উপর বলেন তো? নিয়তের উপর নির্ভর করে। এর একটা প্রেক্ষাপটে আল্লাহ রাসূল যে হাদিসটা বলেছেন, এর পিছনে একটা প্রেক্ষাপট, একটা কারণ আছে। কারণ ছিল যে মক্কায় একজন ভদ্রলোক ছিল, ওই ভদ্রলোক এক মহিলাকে পছন্দ করত। ওই মহিলা হিজরত করে, সে ইমানদার ছিল, মুমিন ছিল। সে আল্লাহ রসুলের সাথে হিজরত করে মদিনায় চলে গেছে। ওই পুরুষ লোকটাও সাথে সাথে চলে গেছে মদিনায়, এবং আল্লাহ রসুলের সামনে বলতে লাগলো হাজার তো আমি হিজরত করেছি, আল্লাহ রসুল আমি হিজরত করেছি। আল্লাহ রসুলের সাথে অসংখ্য সাহাবী হিজরত করেছে, কেউ কিন্তু কথা বলে না যে আমি হিজরত করেছি, কারণ আল্লাহ রসুল তো জানেন যে কে কে হিজরত করেছে। আল্লাহ রসুলের জানার বাইরে কেউ ছিল না। কিন্তু সে যখন এই কথা বললো, তখন সে আল্লাহ রসুল খুঁজতে লাগলো যে এই লোকটা কেন এই কথাটা বলছে। এর কারণ খুঁজতে খুঁজতে দেখলো যে এই ভদ্রলোক এক মহিলাকে পছন্দ করত, ওই মহিলা হিজরত করেছে, এই জন্য ওই মহিলাকে বিবাহ করার জন্য সেও হিজরত করেছে। যার কারণে আল্লাহ রসুলের হাদিসটা বলে, এবং সেখানে বলা আছে যে আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুলের জন্য হিজরত করে, সে ব্যক্তির জন্য আল্লাহ আল্লাহ রসুলের জন্যই কাল কিয়ামতের দিন প্রতিদান পাবে। আর যে ব্যক্তি কোন মহিলাকে বিবাহ করার জন্য অথবা অন্য কোন লক্ষ্য উদ্দেশ্য হাসিলের জন্য হিজরত করবে, তাহলে সেটা তার ওই জন্যই হবে, আল্লাহ তাআলার কাছে সে মোটেও প্রতিদান পাবে না। তাহলে আমার সমাজে সবাই কি আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করছে? বলেন, সবাই করছেন। মুষ্টিমে কয়েকজন মানুষ করছেন, এর ভিতরে অনেক নিয়াত থাকে। কেউ চিন্তা করে যে মেয়ে বিয়ে দিছি, বেয়াই আসবে, সে যদি এসে শুনে যে আমি কোরবানি দিনে মান সম্মান তো শেষ, এই জন্য কি লোন করে হলেও কোরবানি দেয়, তার উপরে কোরবানিও ওয়াজিব না। আবার অনেকে চিন্তা করে যে গোশত কেনা লাগবে 15 কেজি, আর যদি আমি একটা ভাগা নেই তাহলে 12,000 টাকা তাহলে মোটামুটি হয়ে যাবে, তাহলে আমি যে টাকা দিয়ে কোরবানি মানে গরু গোশ কিনে খাবো, ওই একই টাকা দিয়ে আমি কোরবানি করলে হয়ে যাচ্ছে। তাহলে কি গোশত খাবো, খাও, সওয়াব হবে। আসলে কি সওয়াব হবে? হ্যাঁ, সওয়াব হবে, কারণ তার নিয়ত কি খারাপ। যে ব্যক্তি নামাজ পড়ে না, ওই ব্যক্তি কোরবানি হয় না। যে ব্যক্তি নামাজ পড়ে না, কারণ সে আল্লাহর জন্য নামাজই পড়তে পারলো না, সে আল্লাহর জন্য কি কোরবানি দেয়? জোরে বলেন, দেয় না। এই জন্য বলে যে বেনামাজির সাথে কোরবানি জায়েজ নাই। কোরবানি হওয়ার জন্য এক নম্বর তো সে ইমানদার হতে হবে, যে নামাজ পড়ার সাথে ইমানদারি না, তো সে কোরবানি হলো কিভাবে? সময় তো হাজিরিন। এই জন্য আল্লাহ তাআলা অন্তরের ভিতরে অবস্থানটা দেখেন যে কে আমার জন্য কোরবানি করছে। কোরবানি হবে অসংখ্য, কিন্তু কবুলযোগ্য কোরবানি কয়টা হয়, এইটা হলো বিবেচ্য বিষয়। এমন হতে পারে লাখ টাকার গরু কিনে কোরবানি দিয়েছে, একটা সওয়াব হয় না। আবার সে ছোট্ট একটা
জীর্ণ শীর্ণ একটা কি করেছে, ছোট্ট একটা ছাগল কিনে তার সাধ্য অনুযায়ী কোরবানি করেছে, আল্লাহ তাআলার কাছে ওইটাই দামি হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার জন্য শর্ত হচ্ছে অন্তরটা। আপনার অন্তরের ভিতরে কতটুকু মায়া মহাব্বত ভালোবাসা নিয়ে আপনি কোরবানিটা করেছেন, এটা হচ্ছে বিবেচ্য বিষয়, এটা হচ্ছে জানার বিষয়। আল্লাহ তাআলা এর মাধ্যমে আল্লাহ তাআলা কি করবেন, মানুষকে এই খাওয়ার সুযোগ করে দিয়েছেন। এই খাওয়ার সুযোগ করতেও নাও পারতেন, যে আমার জন্য কোরবানি করেছে এর একটা অংশ তুমি ঘরে নিতে পারবা না, ধরতেই পারবা না, তুমি কোরবানি করে চলে যাও বাসায়। সময় তো হাজির, আল্লাহ তাআলা এটা করেন নাই, আমাদের উপরে দয়া করেছেন, রহম করেছেন, আমাদের উপরে করুণা করেছেন। আল্লাহ তাআলা একটা সুযোগ দান করে দিয়েছেন। এরপর বলছেন যে কেন করেছি, লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আমি যে তোমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেছি, এই জন্যই তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে, তোমরা আমার তাকবীর বরত্ব ঘোষণা করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা বড়, পৃথিবীতে আল্লাহর চেয়ে আর কোনো বড় কেউ নাই, আছে নাকি? হ্যাঁ, কেউ নাই, আল্লাহ তাআলা বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, একমাত্র ইলাহ হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট, আল্লাহ তাআলাই হচ্ছেন ইলাহ, এছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। এটা আমাকে স্বীকার করে নিতে হবে, এটা আমার ঘোষণা দিতে হবে। এরপর বলছেন ওয়াবাশশিরিল মুহসিনিন, যারা অন্তরের ভিতরে তাকওয়া নিয়ে ছোট্ট কিছু কোরবানি করে, আত্মত্যাগ করে, বলছে যে এরা হচ্ছে মুহসিন। আল্লাহ তাআলা মুহসিনদেরকে এভাবে পুরস্কার দিয়ে থাকেন, সুবহানাল্লাহ। যেমনটা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন। আল্লাহ তাআলা ইব্রাহিমকে সবচেয়ে বেশি পরীক্ষা করেছিলেন, আর যার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের বংশে প্রায় 70,000 নবী পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। কয় হাজার? 70,000 নবী পাঠিয়েছেন, একজন দুইজন না। পরীক্ষার পরে উত্তীর্ণ হয়েছে, আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আর এখন কি, ইব্রাহিম আলাইহিস সালাম এই দুনিয়ায় প্রায় 313 জন রাসূল এসেছেন, আর নবী তো অসংখ্য নবী, লক্ষ লক্ষ নবী এসেছেন। বলছেন যে এই নবী এবং রাসূলদের কারো নাম কিন্তু নামাজের ভিতরে নাই, 2 জন নবী ছাড়া। কয়জন নবী? জোরে বলেন। 2 জন নবী। একজন কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। যেই নামাজ পড়ুক না কেন, যেখানেই নামাজ পড়ুক না কেন, যে মাযহাবের অনুসারী হোক না কেন, যে মতের অনুসারী হোক না কেন, প্রত্যেকে দুরূদ পড়তে হয়। আর এই প্রত্যেকটা দুরূদে ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পড়তে হয়, হয় কিনা বলেন? আল্লাহ তাআলা স্মরণীয় করে দিয়েছেন যে আমার বন্ধু যেই সেই বন্ধু না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু রূপে গ্রহণ করেছিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বন্ধু হিসেবে পেয়ে এতটা খুশি হয়েছেন যে যখন যে অর্ডার করেছেন তখন সে অর্ডার বাস্তবায়ন করেছেন, যে অবস্থায় যে অর্ডার করেছেন। এটা হচ্ছে শিক্ষা, যে আমরা আমাদের সামনে যে হুকুম আসবে, যখন যে হুকুম আসবে, যে অবস্থায় থাকে না কেন, তখন সেই হুকুম সেই অবস্থায় মেনে নিতে হবে। এটা হচ্ছে কুরবানির মূল শিক্ষা। শুধুমাত্র আমি যে পশু কিনলাম, জবাই করলাম, শেষ, এটার নাম কুরবানি না। আত্মত্যাগ করতে শিখতে হবে। নিজের ভিতরে যে পশুত্ব আছে, হিংসা আছে, অহমিকা আছে, দেমাগ আছে, এটা দূর করে ফেলতে হবে। আমি কিচ্ছু না, আমার কোনো অস্তিত্ব নাই, আমার কোনো দাম নাই, মূল্য নাই। আমার আপনার মতো অসংখ্য মানুষ রাস্তাঘাটে ড্রেনের পাশে বসে ময়লা আবর্জনা কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে, হয় কিনা বলেন? কি দাম আছে আপনার আমার? আল্লাহ তাআলা যে আমাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, এই অবস্থায় রেখেছেন, আপনার আমাকে এই ঘরে আসার সুযোগ দিয়েছেন, এটা হচ্ছে আপনার আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত। পৃথিবীতে যত নিয়ামত আছে, যত সম্পদ আছে, পৃথিবীর সমস্ত পৃথিবীর কাউকে মালিক বানিয়ে দেওয়া হয়, আর তাকে যদি আল্লাহর হুকুম থেকে দূরে রাখা হয়, সে হচ্ছে সবচেয়ে ব্যর্থ ব্যক্তি। আর দুনিয়ার সমস্ত সম্পত্তি থেকে যদি কাউকে বেদখল করে দেওয়া হয়, দুনিয়ায় কোনো সম্পত্তি নাই, কোনো তার মর্যাদা নাই, দুনিয়ার মানুষের সামনে সবচেয়ে সে কি একজন কি বলে যে অসম্মানীয় ব্যক্তি যদি হয়, আর সে যদি আল্লাহর হুকুম পালনে অভ্যস্ত হয়, আল্লাহর হুকুমের সামনে যদি সে নিজেকে সারেন্ডার করে দিতে পারে, বলছে ওই হচ্ছে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি। আল্লাহ তাআলা বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে দামি, আমার কাছে যে দামি, সে হচ্ছে তাকওয়াবান ব্যক্তি। কোন ব্যক্তি বলেন? তাকওয়াবান ব্যক্তি, যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহ ভীরুতা আছে, আল্লাহকে ভয় করে দুনিয়ার সমস্ত কর্ম পরিচালনা করে, বলছে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি ব্যক্তি। বেশভূষা অন্য কোনো কিছু দামি না, অন্তরে তাকওয়া হচ্ছে সবচেয়ে দামি। যেমন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একজন হাবশী গোলাম। তার দুনিয়ায় সমাজে কোনো স্ট্যাটাস ছিল না, সে ছিল একজন গোলাম ছিল, সে ছিল হাবশী, তার নাকটা ছিল চ্যাপ্টা, গায়ের রংটা ছিল কালো, মিচমিচে কালো, যে কালোর মতন কালো হয় না, চেহারার কোনো গঠন ছিল না, সৌন্দর্য ছিল না। অথচ সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা তাকে এত মর্যাদা দিলেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হচ্ছে সে হচ্ছে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। হযরত লোকমান হাকিম বলা হচ্ছে সমাজের একজন, সে একজন দাস ছিল, গোলাম ছিল, তার মনিবের কাছে সে একজন গোলাম ছিল, কিন্তু আল্লাহ তাআলার কাছে এত দামি ছিল যে আল্লাহ তাআলা ওই সাধারণ একজন মানুষকে আল্লাহ তাআলা কোরআনে তার নাম নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। এরকমের সমাজে তাকওয়াবান ব্যক্তি হতে হবে, মুত্তাকি ব্যক্তি হতে হবে। আমার অন্তরের ভিতরে যদি আল্লাহকে বসাই দিতে পারি, তাহলে দুনিয়ার সমস্ত অপকর্ম থেকে আমি হেফাজত হয়ে যাব। কাউ পুলিশ দিয়ে, পাহারা দিয়ে কাউকে আমাকে খারাপ কাজ থেকে বাধা দেওয়া লাগবে না। ওই আমার তাকওয়া হচ্ছে আমার সবচেয়ে বড় বডিগার্ড, তাকওয়া হচ্ছে আমার সিকিউরিটি গার্ড, তাকওয়াই হচ্ছে আমার অন্যায় কাজের প্রতিবন্ধক, প্রাচীর হয়ে দাঁড়িয়ে যাবে। এই জন্য তাকওয়াবান হওয়া দরকার। তাকওয়াবান যদি হতে পারি, তাহলে আমার সমস্ত ইবাদত আল্লাহর জন্য হবে, আর আল্লাহর জন্য সমস্ত ইবাদত যদি আমি করতে পারি, মরার পরে আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের বিছানা বিছাই দেবেন। সবাই হাজিরিন, এই জন্য কুরবানির বড় শিক্ষা হচ্ছে আমাকে সব কিছু ত্যাগ করে ফেলতে হবে। আমার মধ্যে যে খারাপি আছে, এই খারাপিগুলো দূর করে দিতে হবে। আমি একজন পশু কুরবানি দিছি, পশুর যে আচরণ আছে, আমাকে সেই পশুর আচরণ গুলাও কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। আমার ভিতরে যেন পশুত্ব না থাকে। আমরা মানুষ, আমাদের হাত পা বিশিষ্ট মানুষ আমরা বলি নিজেদেরকে, কিন্তু আমাদের আচার আচরণে বলা হচ্ছে, আমাদের আচার আচরণ দ্বারা বোঝা যায় যে আমি কোন মানুষ, আমি আসলে কেমন মানুষ, আমি কি মানুষ নাকি অন্য কিছু, আমার আচরণ দ্বারা বোঝা যায়। আজকে আমরা যখন ঈদ করতে আসছি, ঠিক এই মুহূর্তে আমরা ফিলিস্তিনের দিকে যদি তাকাই, তাহলে গতকালকেও ঈদের নামাজ পড়েছে এমন জায়গা যেখানে বাড়িঘর ভাঙচুর ছিল, নামাজের জায়গা ছিল না, সেখানে তারা নামাজ আদায় করছে। এই অবস্থায়ও জালিমরা তাদের উপরে বম্বিং করেছে, তাদের উপরে বোমা মেরেছে, যার কারণে 41 জন কালকেই মারা গেছে। তাহলে এরা কি মানুষ বলেন? এরা মানুষ, এরা পশু। বলছে বালহুম আদাল, পশুর চাইতে নিকৃষ্ট এরা। এদের যারা সাপোর্ট করে, এদের যারা পক্ষপাতিত্ব করে, তারাও কি এই জালিমের অন্তর্ভুক্ত। আমাদের সমাজে আমরা এর আগে বয়কটের ডাক দিয়েছিলাম, আমরা ঈদের পরে এই যে ঠান্ডা পানীয় খাবো, কিন্তু কোকা কোলা পেপসির কোনো কিছু খাবো না। পারবো তো ইনশাআল্লাহ? কোকা কোলা বয়কট। কোকা কোলা কি? জোরে বলেন। পেপসি বয়কট। ইসরায়েলে যত পণ্য আছে আমি খেতে পারি না, কারণ ইসরায়েলি টাকা দিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করছি, তাদেরকে পণ্য কেনার মাধ্যমে তাদেরকে টাকা পাঠাচ্ছি। আমার ওই প্রত্যেকটা টাকা দিয়ে তাদের অস্ত্র কেনা হয়, আর ওই অস্ত্র দিয়ে আমার মুসলিম ভাই বন্ধুর উপরে অত্যাচার করা হয়, গুলি করা হয়, বম্বিং করা হয়, রক্তাক্ত করা, হত্যা করা হয়, আর আমরা এটা সহযোগিতা করবো? আমরা মুসলমান হতে পারবো না। অতএব এটা বয়কট করতে হবে। পাশাপাশি আমরা যতটুকু সম্ভব ভারতীয় পণ্য বয়কট করব। কেন করব? কারণ এই গত পরশুদিনেও ঘটনা, একটা মাদ্রাসায় ঢুকে তারা চরমভাবে আক্রমণ করেছে, তাদেরকে মেরেছে, এবং এই বর্তমান আবার ক্ষমতা আসার পরে আবার তারা মসজিদের 2 জন ইমামকে তারা পিটিয়ে হত্যা করেছে। আমরা পারি না তাদেরকে সহযোগিতা করতে। আমরা হয়তো তাদেরকে সরাসরি তাদের বিরুদ্ধে যুদ্ধে যেতে পারি না, কিন্তু তাদের কিছু আর্থিক ক্ষতি করে হলেও আমরা কিন্তু দাঁড়াতে পারি, বলতে পারবো যে আল্লাহ আমার সাধ্য নিয়ে আমি চেষ্টা করেছিলাম। পারবো কিনা? ইনশাআল্লাহ। আমরা কোনো বলে যে অন্যায় কাজের কোনো সমর্থন আমরা করব না, আর্থিকভাবেও করব না, কথা দিয়েও করব না, কাজ দিয়ে করব না, কোনোভাবে আমরা সহযোগিতা করতে পারি না। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, কারণ মুমিনরা হচ্ছে পরস্পর ভাই।
এক ভাইকে আঘাত করবে আর এক ভাই যদি কষ্ট না পায়, যন্ত্রণা না পায়, তাহলে সে কখনো মুমিন হতে পারে না। এই জন্য আমাদেরকে মুমিন হতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা মুসলিম, আমরা যেমন একসাথে এক কাতারে যেমন নামাজ পড়ি, ঠিক একই ভাবে আমাদের সমাজের প্রত্যেকটা ভালো কাজে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার চেষ্টা করবো। করবো তো ইনশাআল্লাহ? সমাজে কোনো অন্যায় কাজ আমরা সাপোর্ট করব না, সে যে কাজটাই হোক না কেন, ছোট্ট খারাপ কাজ হোক, কিন্তু সেটা আমরা সমর্থন করব না। ছোট্ট ভালো কাজ হবে, সেখানে আমরা সকলে দল মত নির্বিশেষে সকলে ঝাঁপিয়ে পড়ে ওই কাজটা উদ্ধার করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আমি আপনার কাছে আবারও আহ্বান জানাচ্ছি, আমাদের কিন্তু শুধুমাত্র এই ঈদের নামাজটা নামাজ না, আমাদের 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ। কয়েক তো নামাজ বলেন, জোরে বলেন, কয়েক তো ফরজ? 5 ওয়াক্ত নামাজ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা হচ্ছে 1 নাম্বার কথা। এই কথাটাকে যদি কেউ মগজে ঢুকাতে পারে, তাহলে তার জীবনটা সার্থক। যে আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত কার জন্য? তাহলে হায়াত আর মওত, শুধুমাত্র হায়াতটা আল্লাহর জন্য আর মওতটা আল্লাহর জন্য। তার মানে কি? মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতটুকু সময় আমার দেওয়া আছে, এটা হচ্ছে হায়াত। আর এই হায়াতের প্রত্যেকটা মুহূর্ত আমি কার জন্য ব্যয় করব? জোরে বলেন। আমি ব্যবসা করব কার জন্য? মানুষকে ফাঁকি দেব না, ফাঁকি দেওয়া থেকে দূরে থাকবো কার জন্য? আল্লাহর জন্য। আমরা কাজ করি, অনেক সময় বিভিন্ন কাজ করি, কাজে দিয়ে ফাঁকি দিই, এটা কি আল্লাহর জন্য হবে? হ্যাঁ, হবে না। আমার যাবতীয় কর্মকাণ্ড আমি যা করব, আমি হাঁটবো আল্লাহর জন্য, আমি দেখবো আল্লাহর জন্য, আমি কথা বলবো আল্লাহর জন্য, আমি খাবো আল্লাহর জন্য, আমি ঘুমাবো আল্লাহর জন্য, আমি সংসার পরিচালনা করবো আল্লাহর জন্য, আমি রাজনীতি করবো আল্লাহর জন্য। আমার সমস্ত কর্মকাণ্ডের লক্ষ্য উদ্দেশ্যকে জোরে বলেন আল্লাহ। বলে আল্লাহ যে কাজে সন্তুষ্ট হয় না, ওই কাজ আমি করতে পারি না। আল্লাহ যে কাজে সন্তুষ্ট হয়, দুনিয়ার মানুষ যত অসন্তুষ্ট হোক না কেন, আমি এই কাজ করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।